আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচিওয়া। বাংলায় জাপানিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম লেসন 6-এর গ্রামার ক্লাস নিয়ে। লেসন 6-এর প্রথম রুলসটি হচ্ছে নাউন প্লাস ও পার্টিকেল প্লাস ভার্ব। এখানে ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কি? যে বাক্যে কর্তা উপস্থিত থাকে বা কর্তা নিজে কোনো কাজ করলে তখন ওই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি, সেক্ষেত্রে আমি নিজেই কাজটা করতেছি, তো এখন আমি পড়াচ্ছি, এই ভার্বটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন দরজাটা খোলা আছে, এখানে দরজাটা কে খুলছে এটা কেউ জানে না, সেক্ষেত্রে এটা ট্রানজিটিভ ভার্ব না। আমি দরজা খুলেছি, সেক্ষেত্রে আমি কাজটা করেছি, আর এখানে ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। ট্রানজিটিভ ভার্বের পূর্বে অবজেক্ট নাউনের পরে ও পার্টিকেল বসে, অর্থাৎ যে বাক্যে কর্তা উপস্থিত থাকবে ওই বাক্যে যে ভার্বটা থাকবে ওইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এই বাক্যের অবজেক্ট নাউন যেটা, তারপরে ও পার্টিকেল বসবে। যেমন গোহান ও তাবে মাছ। গোহান মানে হচ্ছে ভাত, ও তাবে মাছ ভাত খাই। এটা এখানে আমি বলতেছি, যেহেতু এটা আমি নিজেই করতেছি কাজটা। গোহান ও তাবে মাছ ভাত খাই, এখানে আমিই করতেছি, আর এই জন্য ওয়াতাশি, আমি চাইলে এখানে ওয়াতাশি বসাইতে পারি, ওয়াতাশি ওয়া গোহান ও তাবে মাছ। সেক্ষেত্রে ওয়াতাশি বসাইলেও চলে, না বসাইলেও চলে। যেমন ওয়াতাশি আনাতা সাবজেক্ট হিসাবে বসলে অনেক সময় তা উজ্জ্ব থাকে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কি করছেন, সেক্ষেত্রে আপনি কি করছেন এটা না বলে শুধু কি করছেন বললেও চলে। তখন ওই আপনি শব্দটা আমরা উল্লেখ না করলেও বাক্যটা গঠন করতে পারি। এরকম এখানে ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাছের বদলে শুধু গোহানো তাবে মাছ লিখেছি, ওইটা এই বাক্যের মেইন টপিক না। মেইন টপিক হচ্ছে এখানে তাবে মাছ। তাবে মাছ মানে খাওয়া। কে খাচ্ছে? কেউ একজন খাচ্ছে। যেমন আমি বলতেছি, তার মানে আমি খাচ্ছি, আমি এখানে কর্তা, আর আমি উপস্থিত আছি, এই জন্য এই বাক্যে আমি কি করতেছি? ভাত খাচ্ছি, আর ভাত হচ্ছে অবজেক্ট, গোহান অবজেক্ট। আর অবজেক্টের পরে কি বসবে? রুলস অনুযায়ী অবজেক্ট নাউনের পরে ও পার্টিকেল, এই যে এখানে ও পার্টিকেল বসছে। এবার আসি পরবর্তী রুলসে, নাউন ও সীমাস। নাউনের পরে সীমাস থাকলে মাঝে ও পার্টিকেল বসবে। নাউন ও সীমাস মানে নাউনটি করেই, নাউনটি করা। জাপানিজে যে সকল কাজের জন্য আলাদা আলাদা কোনো ভার্ব নেই, যেমন খেলা করা, মিটিং করা, পার্টি করা, সেগুলো বলার জন্য নাউন ও সীমাস এই নিয়মটি ব্যবহার হয়। যেমন আমি ভাত খাই, গোহানো তাবে মাছ, ভাত খাওয়ার জন্য তাবে মাছ একটা ভার্ব আছে। কথা বলার জন্য হানাসি মাছ, পড়ানোর জন্য ওশিয়ে মাছ। এই ধরনের ভার্বগুলো নির্ধারিত আছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলোর জন্য ডিরেক্ট কোনো ভার্ব নাই, তখন ওই কাজের নামটার সাথে আপনি সীমাস বসাই দিলেই তখন ওই কাজটা করা বোঝায়। যেমন খেলাধুলা করা, এটার জন্য ডিরেক্ট কোনো ভার্ব নাই। যেমন সুপুৎসু, এটা একটা নাউন, খেলাধুলা, তো সুপুৎসু ও সীমাস, খেলাধুলা করা, এভাবে আপনি ভার্বটা বানাতে হবে। মিটিং করার জন্য আলাদা কোনো ভার্ব নাই। মিটিং মানে হচ্ছে কাইগি, কাইগি, কাইগি করা, কাইগি ও সীমাস। যেগুলোর জন্য আপনার আলাদাভাবে ভার্ব দেওয়া নাই, সেগুলো নাউনের সাথে ও যুক্ত করে তারপর একটা সীমাস যুক্ত করলেই ওই ভার্বটা গঠন হয়ে যায়। এখানে সাক্কা ও সীমাস, ফুটবল খেলার জন্য আলাদা কোনো ভার্ব নেই, তাই সাক্কা ও সীমাস, ফুটবল করি বা খেলি। কাইগি ও সীমাস, মিটিং করি। পাতেই ও সীমাস, পার্টি করি। পরবর্তী রুলসটা হচ্ছে নানি ও সীমাসকা, সীমাস টাকা। কাউকে যখন আমরা প্রশ্ন করি কি করো বা কি করছিলে বা কি করেছেন, এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই করে থাকি। এগুলো জাপানিজে কিভাবে বলবো সেটা হচ্ছে নানি ও সীমাসকা, কি করো, আর অতীতকাল হইলে মাস টাকা হয়ে যাবে, সীমাস টাকা। নানি ও সীমাস টাকা, কি করেছিলেন বা করছিলেন। প্রশ্ন করার জন্য এই বাক্যটা ব্যবহার হয়। নানি ও সীমাস টাকা, কি করছিলে। হোন ও ইউমি মাস্তা, উত্তর দিলাম যে বই পড়েছিলাম বা পড়েছি। এবার আসি পরবর্তী রুলসে, নানি ও নান এর ব্যবহার। নানি ও নান এর ব্যবহার। নানি অর্থ কি, নান অর্থ কি। এখন আমরা কনফিউশনে পড়ে যাই কখন নান এবং কখন নানি ব্যবহার করব, কারণ সব জায়গায় আপনি নানি অথবা সব জায়গায় আপনি নান ব্যবহার করতে পারবেন না। এটাও প্রশ্ন করার জন্যই ব্যবহৃত হয়।
এখন সবচেয়ে সহজ ভাই, বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, ওইগুলো আলোচনা করতে গেলে ক্লাসও অনেক বড় হবে আর আপনারা বোঝার সম্ভাবনাও একটু কম। এইভাবে মনে রাখতে পারলে সবচেয়ে বেটার। দেখেন, যদি শূন্যস্থানের পরে ও পার্টিকেল থাকে তখন শূন্যস্থান এ নানি বসবে, শূন্যস্থানে কি বসবে? নানি বসবে, নান বসবে না। যদি পরে ও পার্টিকেল থাকে তখন ওই জায়গায় নান না বসে কি বসবে? নানি বসবে। আর বাকি সকল জায়গায় কি বসবে? নান। তবে মাঝে মধ্যে দে পার্টিকেল শূন্যস্থানের পরে যদি দে পার্টিকেল থাকে সেক্ষেত্রে এর পূর্বে নান নানি দুইটাই বসতে পারে। এক্সাম্পল দেখলে সহজে বোঝা যাবে। নানি ও শিমাস্কা, এখানে আপনি নানি যে ও পার্টিকেল আছে, এখানে আপনি নান ও শিমাস্কা বললে বাক্যটা গ্রামাটিক্যালি সঠিক হবে না, এখানে নানি ও শিমাস্কাই বলতে হবে। এই যে যেটা বলছিলাম যে দেশের পরে যদি ও পার্টিকেল থাকে তখন নানি বসবে। নানি ও কাইমাস্কা, এই যে ও পার্টিকেল আছে, কি কিনবে, নানি ও কাইমাস্কা কি কিনবে। এবার আসি নানের ব্যবহার। কুরে ওয়া নান দেস্কা, এই যে নান, এই যে নানের পরে এখানে আর ও পার্টিকেল নাই, এখানে আপনি নানের পরিবর্তে নানি বসাইতে পারবেন না, কুরে ওয়া নানি দেস্কা হবে না, নান দেস্কাই বলতে হবে। এটা কি? নান নিচি দেস্কা কয় তারিখ, নান নিচি দেস্কা কয় তারিখ, এখানে নানি নিচি বসাইতে পারবেন না, কারণ নানি বসাইতে গেলে পরে অবশ্যই ও থাকতে হবে। এবার আসি একটু ব্যতিক্রম, যেখানে নান নানি দুইটাই বসে, নান এবং নানি দুইটাই বসে। নান দে অথবা নানি দে ইকিমাস্কা, কি দিয়ে যাবে, এখানে দে পার্টিকেল থাকলে নান নানি যে কোনো একটা আপনি বসাইতে পারবেন। পরবর্তী রুলসটি হচ্ছে নাউন, এই নাউনটা একটা জায়গা হবে, প্লেস, তারপরে দে পার্টিকেল, তারপরে ভার্ব। অর্থাৎ কোনো জায়গায় কোনো কাজ সংগঠিত হবে, কোনো স্থানে যদি কোনো কাজ সংগঠিত হয় বা কাজ সম্পন্ন হয় তখন ওই স্থানের পরে দে পার্টিকেল বসে। কোনো স্থানে কোনো কাজ সম্পন্ন হলে ওই স্থানের পরে দে পার্টিকেল বসে। যেমন সুপা দে সাকানা ও কাইমাস। সুপা মানে হচ্ছে সুপার শপ, সাকানা মানে হচ্ছে মাছ, কাইমাস মানে কেনা। তাহলে সুপার মার্কেট একটা জায়গা, ওই জায়গায় মাছ কিনবো, তখন ওই জায়গাতে একটা কাজ সম্পন্ন হয়েছে, ওই জায়গায় আমি কি করেছি? মাছ কিনেছি বা কিনবো, সেক্ষেত্রে এই জায়গার পরে দে পার্টিকেল বসবে। গাক্কো দে হন ও ইউমাস, বিদ্যালয়ে বই পড়ব। বিদ্যালয় একটা জায়গা, এই জায়গাতে আমি কি করব? একটা কাজ করব, বই পড়ব। বেনকিও শিমাস, পড়াশোনা করবো, একটা কাজ করব। তো ওই স্থান যেটা গাক্কো, তারপরে কোন পার্টিকেল বসবে? দে পার্টিকেল। দে পার্টিকেলটা কেন বসবে? কারণ ওই স্থানে একটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে? বই পড়েছি, এই কাজটা হয়েছে। তাহলে কোনো স্থানে কোনো কাজ সম্পন্ন হলে ওই স্থানের পরে দে পার্টিকেল বসে। এবার আসি ভার্বের স্টিম প্লাস মাসেনকা। আমরা লেসন 4-এ ভার্বের স্টিম নিয়ে আলোচনা করেছিলাম। ভার্বের স্টিম হচ্ছে মাস ছাড়া যেই ওয়ার্ডটা থাকে ওইটাই হচ্ছে ভার্বের স্টিম। তো ভার্বের স্টিমের সাথে মাসেনকা থাকলে কাউকে অফার করা বোঝায়, কোনো কিছুর জন্য অফার করা বোঝায়। যেমন ঈশ্বনী কিয়োতো এ ইকিমাসেনকা, একসঙ্গে কিয়োতোতে যাবেন কি। এই যে ইকিমাসের ইকি, এটা হচ্ছে স্টিম বা মূল ভার্ব। স্টিমের সাথে এই যে মাসেনকা এটা যুক্ত হয়েছে, এর মানে অফার করা হয়েছে। ইকিমাস ইকিমাসেনকা, যাবেন কি, যাবেন কি মানে একসঙ্গে যাবেন কি। তারপরে হিরোগুহান ও তাবে মাস থেকে তাবে মাসেনকায়, তাবে পর্যন্ত হচ্ছে স্টিম আর মাসেনকা যুক্ত হয়েছে এই রুলস অনুযায়ী। তাবে মাসেনকা দ্বারা বোঝাচ্ছে খাবেন কি, একসঙ্গে খাবেন কি। একসঙ্গে এটা উল্লেখ করা নাই। আমি যখন কাউকে বলি যে ভাই চা খাবেন কিনা চলেন, তখন পান করার ক্ষেত্রে নমি মাস, চা পান করবেন কি, ও চা ও নমি মাসেনকা, চা পান করবেন কি। তো হিরোগুহান ও তাবে মাসেনকা, দুপুরের খাবার খাবেন কি। তো এখানে স্টিমের সাথে মাসেনকা দিয়ে একজনকে অফার করা বোঝানো হচ্ছে। স্টিম প্লাস মাসো, চলো করি বা চলো করা যাক, একসাথে কোনো কাজ করা বোঝায়। যেমন মাসানকা দিয়ে যদি আমাকে কেউ কোনো কাজ করার জন্য অফার করে, তখন আমি যদি এই কাজটা করি বা করতে চাই, তখন উত্তর দেওয়ার সময় ভার্বের স্টিমের সাথে মাসো দিয়ে উত্তর দিতে হবে। যেমন চোত্ত ইয়াসুমি মাসো, একটু বিশ্রাম নেওয়া যাক, চলেন একটা কাজ করি। তারপরে
কোহি ও নমি মাসানকা, এই যে আমাকে মাসানকা দিয়ে অফার করা হয়েছে, কফি পান করবেন কি? আমি বলতেছি হাই, হ্যাঁ, নমি মাসো, চলেন পান করি, পান করা যাক। এছাড়াও আপনি মাসানকা ছাড়াও যদি আপনি নিচ থেকে বলেন চলেন কোনো কাজ করি, তখন এটা নিচ থেকে বলতে পারবেন যে চলেন বই পড়ি। তাহলে হন ও ইয়মি মাসো, বই পড়া যাক, নিচ থেকেই বলা যায় এরকম বাক্য। পরবর্তী রুলসটা হচ্ছে বাক্যের শেষে কা থাকে। আমরা কা দ্বারা জানি বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝানো হয়, কিন্তু এই রুলস অনুযায়ী প্রাপ্ত তথ্য স্বীকার করা হয়, প্রাপ্ত তথ্য স্বীকার করা হয়, আলাদাভাবে কোনো প্রশ্ন করা হয় না। এক্সাম্পল দিলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন নিচিওবি নিহনে ইকিমাস্কা, ইকিমাস্কা না, নিচিওবি নিহনে ইকিমাস, রবিবারে জাপান যাব। তখন আরেকজন বললো যে নিচিওবি দেশকা, ই দেশ নে, তখন বলতেছে রবিবার নাকি, ও আচ্ছা ভালো। তো আমরা বাংলাতে অনেক সময় কথাবার্তায় এই রুলসটা ব্যবহার করি। যেমন একটা বই আমি লাইব্রেরি থেকে কিনেছি, বললাম যে বইটা আমি লাইব্রেরি থেকে কিনেছি, তখন অপরজন বলল লাইব্রেরি থেকে, লাইব্রেরি থেকে নাকি, ভালো। এই যে লাইব্রেরি থেকে একটা প্রশ্নের মতো আসতেছে, কিন্তু উনি মূলত প্রশ্ন করে নাই, জাস্ট যেই তথ্যটা উনি পাইছে এটাকে আবার রিকনফার্ম করতেছে। যেমন নিচিওবি দেশকা, এখানে কিন্তু আলাদাভাবে প্রশ্ন করে নাই, নিচিওবি দেশকা বলে ই দেশ নে বলে দিছে, মানে ভালো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।